সাকিব চলে যাবে, তারপরে আরেকজন আসবে। আপনারা দেখবেন যে শিল্পী সমিতির নির্বাচন, যেটা অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই, এটা একটা বাণিজ্য। অ্যাওয়ার্ডও একটা বাণিজ্যের মতো হয়ে গেছে। আমি যার জন্য আমি ফিল্ম ছেড়ে দিয়েছিলাম শুধু একটি কারণে, সেটি হলো গিয়ে অশ্লীল। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ছিলেন, উনিও চলে গেছেন। যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দেন। শাকিব খান যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, আমি তোকে সাধুবাদ জানাই। তার শুরুটা দেখেছি, তার এখন বর্তমান সময় আমি দেখছি। আমি সত্য বলতে ভালোবাসি। পলিটিক্স বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, সবকিছু বলেন, এই বিজয়ের মাস অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু একটি দেশ পেয়েছি। এখন চিন্তা হলো গিয়ে কিভাবে আমি সুপারস্টার হব। যে সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই প্রয়োজন। যে কোনো পুরস্কার আসলে দায়িত্ব বাড়িয়ে দেয় সবাইকে। আমি একটি কথা বারবার বলেছি, আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা এমন হওয়া উচিত যেটি যারা যোগ্য, যাদের প্রাপ্য, তাদেরই জন্য আমার মনে হয় যে অ্যাওয়ার্ড। কিন্তু সেটা না হয়ে অ্যাওয়ার্ড হয়ে গেছে হলো গিয়ে একটা, মানে আমরা এক সময় ফেরিওয়ালা দেখতাম ছোটবেলায়, যে লেস ফিতা নেবেন, চুরি নেবেন, অমুক নেবেন, ঠিক তেমনি অ্যাওয়ার্ডও একটা বাণিজ্যের মতো হয়ে গেছে। আপনি 10,000, 5,000, 15,000, 20,000 দিলেই অ্যাওয়ার্ড পাবেন। আমি কিন্তু এগুলো থেকে একটু দূরেই থাকি। আসলে আমাকে জোর করে বলেছে যে আসার জন্য, আমাকে আজকেও ফোন দিয়েছি একটু আগে, মানে আমি আসার আগেও, মানে আমি আসলে আসতে চাইনি সত্যিকার অর্থে। কারণ আমার কাছে মানে অনেক কিছু আসলে ভালো লাগে, আবার অনেক কিছু ভালো লাগে না। এটি প্রথম দিকে, ফ্রম দ্য বিগিনিং। আমি যার জন্য আমি ফিল্ম ছেড়ে দিয়েছিলাম, টাকার জন্য মানুষ কিন্তু ফিল্ম করে, আমি কিন্তু সেটা থেকে বেরিয়ে এসেছিলাম শুধু একটি কারণে, সেটি হলো গিয়ে অশ্লীল। ফিল্ম হলো কমার্শিয়াল, ফিল্ম হলো বাণিজ্যিক, ফিল্ম হলো ভালগার নয়, ফিল্ম অশ্লীল নয়। আমরা আসলে বাণিজ্য করার চেষ্টা করি, কিন্তু এটি আসলে ভুল। ফিল্ম কিন্তু একটি শিক্ষণীয় বিষয়, এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। একটি পরিবার, একটি ফ্যামিলি নিয়ে দেখবে একটি ফিল্ম, তার মধ্যে মাধুর্য থাকবে, তার মধ্যে আনন্দ থাকবে, বিনোদন থাকবে, ভালগার নয়। আজকে আমি চলে যাব, আমার পরে আরেকজন আসবে। সাকিব চলে যাবে, তারপরে আরেকজন আসবে। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ছিলেন, উনিও চলে গেছেন। ফারুক ভাই ছিলেন, উনিও চলে গেছেন। এরকম অনেক উজ্জ্বল নক্ষত্রের মতো তারা এই বাংলা চলচ্চিত্রে ছিল, এবং তারা এক এক করে করে চলেই গেছে। তারপরেও কিন্তু থেমে থাকেনি এই ইন্ডাস্ট্রি। এখন হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু সেটি কখনো আসলে আমরা আশা করি না, সেটি কাম্য করি না। কারণ আমরা সবসময় চিন্তা করি একটি ভালো চলচ্চিত্র যেটার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখবে, সেটিকে আসলে পরিধিটাকে ছোট করার মূল কারণ কিন্তু আমরা। আপনারা দেখবেন যে শিল্পী সমিতির নির্বাচন, যেটা অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই, এটা একটা বাণিজ্য। ঠিক আছে, আমি যেগুলো বলে আসছি আপনারা এই কথাগুলো কাটবেন না, সরাসরি দিবেন। আমি এর আগে বলেছি যে 2-1টা অ্যাওয়ার্ড পেয়ে মানুষ সুপারস্টার হওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাকে ঘুরিয়ে কি করেছে, আমি নাকি বলেছি শাকিব খানের কথা, আমি নাকি কার কথা বলেছি। আমি কখনোই বলিনি, আমি এই কথাগুলি কখনোই বলি না। আমি বলেছি যে যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দেন। শাকিব খান আমাদের দেশের, সে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়, আমি তোকে সাধুবাদ জানাই। একটা ছেলে এত কষ্ট করে যদি এই জায়গায় আসে, তার পরিশ্রমের তো আপনি মূল্যায়ন করবেন। আমি সেটাই সবসময় বলেছি, কারণ আমি দেখেছি তাকে, তার শুরুটা দেখেছি, তার এখন বর্তমান সময় আমি দেখছি। তার যে কষ্ট, যে পরিশ্রম, যে মেধা দিয়ে কিন্তু শেখেন, কিন্তু মানুষ কিন্তু এটা উল্টা ভাবে নেয়। কিছু কিছু যারা আছেন, আপনারা যারা আছেন, যারা এই বিশেষ করে আমি বলবো যে সাংবাদিকতায় আছেন, বা টিভি চ্যানেল বলেন, বা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যাই বলেন না কেন, আপনারা কথা কেটে কোনো সময় দিয়েন না। পুরো কথাটা আসলে রাখার চেষ্টা করবেন এবং ওটাকে প্রচার করেন। কারণ আমি সত্য বলতে ভালোবাসি, এবং সবসময় সত্যর পিছনে ছিলাম, সেটি যেই হোক। সেটি আপনি পলিটিক্স বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, সব কিছু বলেন। আমি আমার একটি জায়গা নিয়ে আমি এখনও আছি। আমি প্রয়োজনে আমি বলেছি, আমি কিন্তু অনেকগুলো কাজ করি, অনেকগুলো সেক্টরে। আমি কিন্তু কখনো এগুলো বলি না, কারণ এগুলো বলার বিষয় না। আপনার উপকার করব, আমি সেটা বলে বেড়াবো, এটা কিন্তু একটা ব্যবসা, আপনি দেখবেন। সুতরাং এই ব্যবসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন, যখন করোনার সময় ছিল, মানুষ খুব মহামারী আকারে, মানুষ অনেকে খেতে পারেনি, কিন্তু কেউ কেউ 5 কেজি চাল, 10 কেজি চাল, ডাল একটু দিয়ে এসে দেখাচ্ছে। 500 টাকার একটা নোট দিয়ে বা 1,000 টাকার একটা নোট দিয়ে দেখায়। এগুলি ভালো না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা আপনার আমার সবার। এই বিজয়ের মাস অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু একটি দেশ পেয়েছি। লাল সবুজের পতাকা বলেন, একটি সুন্দর মানচিত্র বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে এখন পরিচিত একটি দেশ। তো সুতরাং আমরা এই দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাই না, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে চলতে চাই। আমি এই শাকিল খান, আমার এই ছোট্ট নামটি
কম বেশি মানুষ ভালোবেসে চিনে, সেই চেনার মাধ্যমটা হলো কি ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সুতরাং এখান থেকে আসলে যেহেতু কষ্ট তো স্বাভাবিক আকারে, দেখেন মানুষ যে সঠিক সিদ্ধান্ত, দেখেন সঠিক সিদ্ধান্ত ওই সময় ছিল দ্যাট টাইম। পরবর্তী সময় যখন চিন্তা করলাম যে না, আমাকে আরও আন্দোলন করা উচিত ছিল, আমরা আরও মাঠে নামা উচিত ছিল, এটাকে আরও কামব্যাক করে ভালো জায়গায় নিয়ে আসার জন্য, সেটি পরে আমি রিয়েলাইজ করি এবং এখনও সেটা চিন্তা করি যে আসলে বেরিয়ে আসা উচিত হয়নি। কারণ এই অশ্লীল কিছু কিছু মানুষ তো আসলে মানুষ নেগেটিভ চিন্তা করে, সেই নেগেটিভ দিকে আমাদের থাকলে হবে না, আমাদের সবসময় পজিটিভ সাইনে থাকতে হবে। এবং যদি পজিটিভ সাইনে থেকে যদি আমরা আন্দোলন করতে পারতাম, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আরও সুন্দর জায়গা আরও পেতাম। আসলে এই কথাটা আমি একসাথে একটা মানতে পারি না। সে ভালো ছবি দিচ্ছে, যার জন্য সবার চোখে পড়ছে দেখে আপনারা বলছেন। কটা ছবি হচ্ছে আপনি বলেন তার? আমরা যখন ছবি রিলিজ হতো, আমাদের ছবি একসাথে হলে 8টা 9টা একটি সপ্তাহে রিলিজ পেত। ঈদের সময় 13টা 14টা মুভি বন্ধু রিলিজ হয়েছে। এই যে কথাগুলি আসলে আমরা বলি, এই কথাগুলি আসলে সঠিক না। আপনি দেখবেন তার হয়তোবা কিছু উৎসবে, মানে আপনি কিছু ফেস্টিভ্যালে বা কিছু যেটি আমরা বলি ঈদ, তখন দেখা যায় কি তার 2-1টা ছবি রিলিজ হয়, দেখে আমরা বলি যে তার ছবি আছে। অন্য অন্য হিরোদের ছবিও আছে, নেই যে তা না। আমার কথা হলো কি যে এটা কম্পিটিশনের জায়গা, সে বেরিয়ে আসতে পেরেছে, অন্য কেউ বেরিয়ে আসতে পারেনি। আমার কথা হলো কি যে আমাদের সময় আমি চিন্তা করেছিলাম যে কিভাবে সবার থেকে দৌড়ে আমি এগিয়ে থাকবো, সেটা কিন্তু এখন সেই চিন্তা নেই। এখন চিন্তা হলো গিয়ে কিভাবে আমি সুপারস্টার হব। আমি দেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই প্রয়োজন। কারণ আপনি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। জনগণের মধ্যে একটি যে এখন যে ধরনের বিচলতা, যে ধরনের কাজ করছে, সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু একটি রাস্তা, সেটা একটি সঠিক নির্বাচন। একটি সঠিক নির্বাচন হলে একটি সুন্দর আমরা দেশ পাবো, কারণ দেশের পরিচালনা সুন্দর হবে, এটি বাস্তবতা। শুনে নো পলিটিক্স আমি বলে দিলাম না, নো পলিটিক্স এই শব্দ রবি বলেছে, কিন্তু আমার কথা হলো যে পলিটিক্স সবার জন্য। একজন সাংবাদিক হিসেবে আপনি বলতে পারেন না যে আমি পলিটিক্স করব না। পলিটিক্স করার অধিকার সবার আছে, কিন্তু সেটি হবে দেশের জন্য, ভালো নিজের স্বার্থের জন্য নয়, মানুষের জন্য, জনগণের কথা বলার জন্য। যেহেতু আমি ফিল্মের মানুষ, সুতরাং একটি কথাই বলবো যে আপনারা ভালো চলচ্চিত্র দেখুন। তাহলে আপনারা যখন ভালো চলচ্চিত্র দেখবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের জনগণ আবার সেই হলে ফিরে আসবে। আমার সাথে রবিও একমত হবে, কারণ সে যেহেতু সুন্দর গানের, তার সুর, সুন্দর গানের গলা, আসলে সত্যিকার অর্থে রবি কিন্তু আমার খুব বেস্ট ফ্রেন্ড, এবং সবসময় আমি তার জন্য উইশ করি যে সবসময় যেন সে ভালো থাকে। ফিল্মের কোনো শেষ নেই, জীবনের শেষ কোনটা আপনি আমি কেউ জানি না। জীবনের শেষ হবে মানুষের মৃত্যুতে। সুতরাং আমি যদি বলি এটাই আমার শেষ কথা, এটা আমি আসলে বলতে পারবো না। একমাত্র গড নোজ, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না যে কোনটা শেষ।